পানি বিশুদ্ধ কিনা এটা পরীক্ষার মাধ্যমে আমরা পান করতে পারি। তো মূলত পানি বিশুদ্ধকরণের জন্য সবচেয়ে যেটা কমন আমাদের উদাহরণ সেটা হলো ক্লোরিনেশন। ক্লোরিনেশনের মাধ্যমে পানি বিশুদ্ধ কিনা সেটা পানযোগ্য করা যায়। সেটা কিভাবে? পানির মধ্যে যদি ব্লিচিং পাউডার যোগ করা হয় তাহলে ব্লিচিং পাউডার পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর জায়মান অক্সিজেন উৎপন্ন করে। সেই জায়মান অক্সিজেনটা পানির জীবাণুকে ধ্বংস করতে পারে, যার কারণে সেই পানিটা পানযোগ্য হয়। এটা ছাড়াও কিন্তু আমাদের পানিকে যদি ফুটানো হয় 15 থেকে 20 মিনিট পানি ফুটালে সে পানিও পানযোগ্য হয়। কিন্তু আর্সেনিক যুক্ত পানিকে ফুটালে কিন্তু সেটা আরো ক্ষতিকর হবে। তারপরে আমরা যদি থিতানো পদ্ধতিটা অবলম্বন করি, যেমন আমাদের হাতের কাছে ফিটকিরি আছে, এই ফিটকিরির রাসায়নিক সংকেত হলো পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং 24 মলিকুল পানি। এই ফিটকিরির যদি কিছু গুঁড়া দিয়ে আধা ঘন্টা রাখা যায় তাহলে এই পানির তলদেশে মানে তলায় থিতিয়ে অদ্রবণীয় যে দূষকগুলো আছে সেগুলো জমা হয়ে যাবে, যার কারণে আমরা উপর থেকে পানিটা খেয়ে নিলাম, নিচে ময়লা বা অদ্রবণীয় দূষকটা থেকে যাবে। এইভাবেও পানি পান করার যোগ্য করে তোলা সম্ভব। তাছাড়াও যেটা মোস্ট কমন উদাহরণ আমাদের সেটা হচ্ছে কি পানির যে ফিল্টার ছাঁকন পদ্ধতি আর কি। আমাদের যে কোনো ছাঁকনি দিয়ে কিন্তু পানি ছেঁকে মোটামুটি দূষকগুলোকে আলাদা করে আমরা পানযোগ্য করতে পারি। এখন বাজারে অনেক যেগুলো দ্বারা আমাদের কি করা যায়, পানিকে ছেঁকে নিয়ে পানযোগ্য করা যায়। এভাবে পানি বিশুদ্ধকরণ করে আমরা পানযোগ্য করে তুলতে পারি। ওকে।